तंदूरी चिकेन, कलावटी कबाब, नल्ली निहारी, উল্টা তাওয়া পরাঠা, শাহি টুকরা, এই সবগুলোই অর্ডার করা হয়েছিল গালাওয়াট থেকে, যেটা আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন, কারণ গালাওয়াটটা লেখাই রয়েছে প্যাকেটে। যেটা মেন কথা সেটা হচ্ছে খেতে কীরকম। খেতে কীরকম বলতে, যদি তন্দুরি চিকেনটায় আসি, তন্দুরি চিকেনটা ভীষণ সুন্দর। মানে এটার পরেও আমি আরও 3 দিন অর্ডার করেছি। একটা জায়গায় খারাপ ব্যাপার রয়েছে, সেটা আমি বলছি লাস্টে। বাট এমনি দেখুন, ভীষণ সফট, ভীষণ জুসি, আর টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল। একটু স্পাইসিয়ার সাইড, এটা বলে রাখলাম। তারপরে আসি গালাওয়াট কাবাব। এটার একটা হিস্ট্রি আছে, সেটা অনেকেই জানেন হয়তো, যে একটা নবাব ছিলেন, তার দাঁত ছিল না, এবং তার জন্য কাবাব খাওয়ারও ইচ্ছা রয়েছে ওনার। তো সেখানে ওনার জন্য এমন কাবাব বানানো হয়েছিল যেটা খুবই মুখে দিলে মিলিয়ে যাবে, নরম হয়। তো সেটাই পেঁপে এবং আদার্স আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। উল্টা তাওয়া পরাঠা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। উল্টো তাওয়া পরাঠা, যেটা আমাদের পরাঠা হয় একটু বড়, রুমালি রুটির যেটা হয়, রুমালি রুটির ব্যাপারটাকেই যদি আপনি তেল দিয়ে একটু ভেজে নেন, যেটা ব্যাপারটা, সেইটাই হচ্ছে এই উল্টা তাওয়া পরাঠা। এবার আসি নাল্লি নিহারির ব্যাপারে। নাল্লি নিহারি খুব ভালো একটা নাম করা ডিশ, কিন্তু এখানে নাল্লি নিহারিটা আমার খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি। যদিও নাল্লি নিহারির যে পিসটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল, মানে একদম নাল্লি থেকে ওই যে জুসি ব্যাপারটা, যেটা যারা পছন্দ করে খেতে, সেটা কিন্তু খুব ভালো ছিল। মাংসটাও ভীষণ নরম ছিল, তবে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি। আপনাদের ভালো লাগতেও পারেন, কারণ টেস্ট তো এক একজনের এক এক রকম লাগে, তবে টেক্সচারটা এরকম দেখিয়ে দিলাম। সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি পরাঠাটা ওই নাল্লি নিহারির জুসটা দিয়ে না খেয়ে আমি আবার গালাবাটি কাবাব দিয়ে খেয়েছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। আরও অনেক জায়গায় আছে এই গালাবাটি কাবাবের সাথে কমপ্লিমেন্টারি ব্রেড, মানে এই পরাঠাটা আসেই, পরাঠা দেওয়াই হয়। এইবার আসি যেটা আমাদের ডেজার্টে, এটা শাহি টুকরা। শাহি টুকরাটা প্রথমে যদি লুক অ্যান্ড ফিল বলেন, দেখেই খুব ভালো লাগছে, দেখে মনে হচ্ছে খুব ভালো হবেও, যেটা আমরা এক্সপেক্ট করি যে এরকম জায়গা থেকে যখন আনি সেগুলোর দাম যথেষ্ট বেশিই হয়, তবে আমরা এক্সপেক্ট করি তখন যে ভালো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার। এখানে কিন্তু টেস্ট আমার, যখনই মুখে দিচ্ছিলাম, এটা ডালডা দিয়ে যে করা, এবার ঠান্ডায় এটা জমে গেছে। এটা যেহেতু ফ্রিজে রাখা ছিল, আমাদের যখন আনা হয়েছে আমরা তখন একটু ফ্রিজেই রেখে দিয়েছিলাম, যেহেতু গরমের মধ্যে যদি বাই চান্স নষ্ট হয়ে যায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা দানা দানা, এগুলো কিন্তু ডালডা পুরো জমে গেছিলো ভেতরে। পাউরুটিটা যে ভাজা হয়, আমি বাড়িতে বানাই, এটা বাড়িতে বানালে কিন্তু আমি ঘিয়ে ভাজি, কারণ যাতে খেতে ভালো লাগে। তো এটা ডালডায় ভাজা, পুরোটাই এই দানা দানা ডালডা ছিল। তো এইটা আমার কাছে একটা বিগ নো, আমার একেবারেই ভালো লাগেনি। বাকি যদি বলেন সমস্ত জিনিস, বাকি যে খাবারগুলো আমার ভালো লেগেছে, দাম হিসাবে ভালো লেগেছে। আমি পুরো দামগুলো সবটাই দিয়েই দিয়েছি স্ক্রিনে, দেখতেই পাচ্ছেন। আর গালাওয়াট কিন্তু যথেষ্ট একটা ভালো ব্র্যান্ড, আমরা কলকাতার মধ্যে একটু ভালো মোগলাই ডিশ খেতে পছন্দ করলে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু গালাওয়াট। তো আপনারা কারা কারা এখানে পছন্দ করে খাওয়ার জানাবেন কমেন্টে, আর বাকি আমার রিভিউ তো রইলই। এবার বলি যেটা আমার খারাপ লেগেছিল। প্রথমে এটা শুরু করি, বাট এটার মধ্যে সবথেকে দুঃখের বিষয় যেটা আমার খুবই খারাপ লাগলো, এত দাম নিচ্ছে এখানে, কোনো রকম পেঁয়াজ, যে স্যালাডটা দেয় পাশে সেটা দেয়নি, কোনো রকম চাটনি দেয়নি, যেটা পুদিনা গ্রিন চাটনি দেয়। পরে বুঝলাম ওটা অ্যাকচুয়ালি ওদের মিস্টেক হয়েছিল। আমি যখন তারপরে তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম তখন কিন্তু আমি পেয়েছিলাম।